আয়ুষের বউ হিসেবে কুসুমকে মেনে নিল ইন্দ্রাণী গাঙ্গুলি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে আয়ুষ বারবার করেই কুসুমকে বিয়ে করার কথা ইঙ্গিতে আভাসে বুঝিয়ে দেয় ঠাম্মিকে। আর ঠাম্মি তখন জিজ্ঞেস করে, তোমার ভাই বিয়ে করে নিল আর তুমি এখনও বিয়ে করতে পারলে না? আয়ুষ বলে, আসলে আমি যেই মেয়েকে ভালোবেসেছি তার জন্যই আমি অপেক্ষা করছিলাম, আর অপেক্ষা করতে করতে অবশেষে আমি তার দেখা পেয়ে গিয়েছি। আর এখন তো আমি অনেক খুশি, কারণ আমি সেই মেয়েকে বিয়ে করব আর তারপরে সুখে শান্তিতে সংসার করব। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কেমন মেয়ে পছন্দ? তখনই আয়ুষ বলে, খুবই সাধারণ হবে, তার চোখের দিকে তাকালে যেন আমি বুঝতে পারি যে আমি ঠিক তাকে কতটা ভালোবাসি আর সে আমাকে ঠিক কতটা ভালোবাসে। আমাদের সম্পর্কের মাঝখানে থাকবে না কোনো বাঁধন, আমরা দুজনে মুক্ত প্রকৃতির সাথে রীতিমতো মিলেমিশে যেতে পারি, বেশি কিছু চাই না, ভালোবাসাটুকু থাকলেই হবে। তখনই ঠাম্মি বুঝতে পারে যেমন মেয়ে চাইছে পুরোপুরি মিলে যাচ্ছে কুসুমের সাথে। তাহলে কি কুসুমের সাথেই এই ছেলেটার বিয়ে দিলে ভালো হবে? এমনটাই বলছিল ঠাম্মি। এরপরেই দেখা যায় ঘুমিয়ে পড়েছে আয়ুষ আর ঈশান। এর মধ্যেই ঠাম্মি তখন আয়ুষের ছবিটা ফোনে তুলে নেয় আর বলে, এই ছবিটাই শঙ্করকে পাঠাতে হবে আর বলতে হবে ওর মেয়ের হবু বরকে কেমন লাগছে দেখতে। এর মধ্যেই শঙ্করকে ফোন করেছে তার মাসি, আর মাসি তখন বলে, হ্যাঁ রে, তুই কি ঘুমিয়ে পড়েছিস নাকি? শঙ্কর মানে কুসুমের বাবা বলে, না গো মাসি, বলো না কি হয়েছে, সব ঠিক আছে তো? এরপরে ঠাম্মি বলে, সবই ঠিক আছে, তোর মেয়ের জন্য আমি একটা ছেলে পছন্দ করেছি, তুই দেখতে পারিস, খারাপ হবে না। শঙ্কর তখন বলে, তাই? তুমি পছন্দ করেছো মানে তো সব ঠিকই হবে, তা তোমার পছন্দ হয়েছে আমার আর কি জানার আছে বলো তো? ঠাম্মি বলে, ছেলেটা ভালো, জন্মজুর, আবার নিজেদের জমি টমিও আছে, চাষবাস করে, খারাপ হবে না, ছেলেটা ভালো, আমাদের কুসুমের জন্য কিন্তু খুবই ভালো মানাবে। শঙ্করবাবু বলে, তাহলে তো খুব ভালোই, ঠিক আছে, আমি তাহলে এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। এই বলেই ফোনটা কেটে দেয়। কুসুম তখন এসে বলে, কি ব্যাপার ঠাম্মি, তুমি এত রাতে ফোন নিয়ে কি করছো? ঠাম্মি বলে, তেমন কিছু না, ওই মাঝে মধ্যে উল্টোপাল্টা ফোনগুলো এসে ডিস্টার্ব করে না। এরপর কুসুম বলে, এখন আর ওসব ভাবার দরকার নেই, আর ফোন ধরারও কোনো দরকার নেই, চলো গিয়ে ঘুমিয়ে পড়বে। এরপর কুসুম ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বারবারই চোখে ভেসে উঠতে থাকে তার ছোট স্যারের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কথা। আবার কুসুম এটাও ভাবে, আয়ুষ যেভাবে কুসুমকে অপমান করেছিল সেটা কুসুমের মোটেও ভালো লাগেনি। এরপর সকাল হতেই কুসুম আর আয়ুষ দুজন মিলে কথা বলতে শুরু করে। আয়ুষ তখন বলে, কুসুম, আমি কিন্তু এখনও বলছি যে আমি অন্যায় করেছি, কিন্তু আমি তো যথাসময়ে ক্ষমা চেয়েছি, বলো তুমি যদি এইভাবে আমাকে দূরে ঠেলে দাও তাহলে আমার যে কতটা কষ্ট হয় সেটা কি আমি তোমাকে বলে বোঝাতে পারবো? কি জানি, আমার মনে হয় আমি তোমাকে এত সহজে বলে বোঝাতে পারবো না। তখনই কুসুম বলে, আমাকে নিয়ে আপনি এত ভাবছেন কবে থেকে বলুন তো? দেখুন, আমাকে আমার মতন থাকতে দিন, আমাকে নিয়ে আপনি বেশি ভাবতে যাবেন না। আর সব থেকে বড় ব্যাপার, আমি ঠিক আছি, আমাকে যে ঠিক থাকতেই হতো, কারণ আপনি আমাকে যেভাবে কথা শুনিয়েছেন না ছোট স্যার, এইভাবে আমাকে কখনোই কেউ বলেনি। আয়ুষ বলে, আসলে আমার মাথার ঠিক ছিল না, তাই আমি তোমাকে ভুলভাল কিছু কথা বলে ফেলেছি, কিন্তু আর কখনোই এমনটা হবে না, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এরপরে কুসুম বলে, আমি যখন প্রথম শহরে এসেছিলাম তখন আপনি আমাকে অনেক সাহায্য করেছিলেন, তাই আমারও উচিত আপনি যখন গ্রামে রয়েছেন আপনাকে সাহায্য করা। সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে সাহায্য করছি, কিন্তু এর থেকে বেশি কিছু আশা করবেন না ছোট স্যার। আপনি হয়তো জানেন না যে আপনি যেই দিকে পা বার করেছেন সেটা খুব একটা সুবিধার পথ হবে না, কোনোদিনও দেবীমা আমাদের সম্পর্কের কথা মেনে নেবেন না। আয়ুষ বলে, মাকে বললে মা অবশ্যই মেনে নেবে। আর কুসুম, আমি যাকে ভালোবাসি মা তাকে কেন মেনে নেবে না? কুসুম বলে, কারণ আমি হলাম আপনাদের বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের সাথে মালিকের কখনো ভালোবাসা আর বিয়ে হয় না। আয়ুষ বলে, সব হয়, তুমি শুধু একবার আমার সাথে গাঙ্গুলি বাড়িতে ফিরে চলো, তারপরে আমি সবার সামনে, মায়ের সামনে প্রমাণ করে দেব যে আমাদের সম্পর্কটা ঠিক কতটা স্ট্রং। আর বাকি থাকলো যোগ্যতার কথা, সব কিছু আমি ঠিক করে নেব, এসব নিয়ে ভাবনা চিন্তা না করাই ভালো। এরপরে কুসুম রীতিমতো আয়ুষের মুখে জল ছেটাতে থাকে, আর আয়ুষও কুসুমের মুখে জল ছেটাতে শুরু করে দেয়। এসব দৃশ্য দেখার পরে
তখনই ঠাম্মি বলে, আমি তো আগেই ভেবেছিলাম এই ছেলের সাথে কুসুমের বিয়েটা দিয়ে দেব। এখন তো দেখছি মনে হচ্ছে কুসুমও এই ছেলেটাকে ভালোবেসে ফেলেছে। যদি এমনটা হয় মন্দ হবে না, কারণ ছেলেটা খুবই ভালো, দেখে তো তাই মনে হচ্ছে। এর মাঝখানেই শঙ্কর গাড়ি চালাতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলির। ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে একটা জায়গায় যাচ্ছে। তখনই শঙ্করবাবু বলে, কর্তামা, আমার মাসি কুসুমের জন্য একটা ছেলেকে পছন্দ করেছে, যেই ছেলেটা নাকি ভালো, মোটামুটি তাদের জমি জমা আছে, কাজকর্ম করে খায়, খারাপ হবে না। আর কুসুমের সাথে এরকম একটা খাটুইয়া ছেলের বিয়ে দিতে পারলেই আমি নিশ্চিন্ত, যে খেটে অন্তত দুমুঠো দুবেলা ভাত দিতে পারবে। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুমের বিয়ে তো একদিন হবেই। কুসুম যদি ভালো বাড়ির বউ হয়, এর থেকে ভালো আর কী হতে পারে। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে ছবিটা দেখতে বলে শঙ্কর। অন্যদিকে দেখা যায় যে আয়ুষ বলে, দেখো কুসুম, কালকে আমাদেরকে ফিরে যেতে হবে। তোমার ঠাম্মিও তো সবটা জেনে গেছে, আর আমাদের একটা মিটিংও আছে, বাবা ফোন করে বলল। তাই আমার মনে হয় কাল সকাল সকালই এখান থেকে রওনা দিলে ভালো হবে। তখনই কুসুম বলে, যান না আপনি, আমি তো আপনাকে আটকে রাখিনি। তাহলে কেন শুধু শুধু আপনি আমার জন্য আটকে রাখছেন নিজেকে? আপনি দয়া করে চলে যান, আমি ওই বাড়িতে কখনোই ফিরবো না। কিন্তু আয়ুষ বলে, এই রকমভাবে না ফিরলে কি করে হবে? তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো কুসুম, এইভাবে কিন্তু সলিউশন হয় না। চলো, আমি তোমাকে না নিয়ে এখান থেকে কোনোভাবেই ফিরবো না। তোমাকে নিয়ে যেতে গেলে আমাকে যা যা করতে হবে আমি সবটাই করতে রাজি। কুসুম তখন ভাবে, ছোট স্যার এখন কি করতে চলেছে যাতে আমি ফিরে যাই চন্দননগরে? এই লোকটাকে নিয়ে না আমি আর পারি না। এরপরে আয়ুষ ভাবে কুসুমকে নিয়ে গিয়ে তার মায়ের সামনে দাঁড় করাবে আর বলবে, যে চোখ দুটোকে এতদিন ধরে ভালোবেসে এসেছে সেই চোখ দুটো কুসুমের, আর কুসুমকেই সে সব থেকে বেশি ভালোবাসে, কুসুমকে বিয়ে করতে চায়। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি কি মেনে নেবে এই সম্পর্কের কথা?